সো গাইস, আজকে আমি চলে আসলাম রেলের হাট। রেলের হাট বলতে কি, রেল লাইনের পাশে এই বাজারটা, তো তাই নাম হয়েছে রেলের হাট, ঠিক আছে। আর আজকে আমি আসলাম তোমাদেরকে এই বাজারটা খুব সুন্দর করে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এই বাজারটার নাম আমি অনেক শুনেছি, তাই আজকে আসলাম বাজারটাই ঘুরতে। এই বাজারটা সপ্তাহে 2 দিন হয়, ঠিক আছে। তার জন্য আজকে ছুটি পেলাম, তাই ঘুরতে আসলাম। আমার পরিচিত, তাই এনারা আমাকে দেখে হাসছে, ঠিক আছে, যে শাহজাহান ভাই এখানে এসছে। নানা রকম বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান এখানে পেয়ে যাবে, সমস্ত জিনিস। আর আমাদের মিস্টার পানুদা এখানে প্যান চেক করছে, নেবে বলে, ঠিক আছে। তো আমরা আবার সামনের দিকে রওনা দিলাম, বাজারের ভেতরে যাচ্ছি টুকটুক করে। হাসপাতালদের সারি সারি ভাইয়েরা জামা কাপড় নিয়ে বসে আছে, ঠিক আছে, ফেরিওয়ালা। এই ভাইটা অনেক পুরনো দোকানদার। মাঝখানে একটা ওষুধের দোকান আছে, সমস্ত রোগের ওষুধ দেয়, ঠিক আছে। এবার আমরা মাছ বাজারে ঢুকে গেছি। এই এক ভাই প্রথমেই দু জুড়ি মাছ নিয়ে বসে আছে। এখন বিকেলের টাইম, তো সেই জন্য এখানে আছে বেল থেকে শুরু করে খুঁটিনাটি সমস্ত জিনিস এনার কাছে পেয়ে যাবেন। খুব অল্প দামে বিক্রি করে, সস্তায়। তো ভাইয়ের সাথে কথা বললাম, দেখলাম অনেক কিছুই। এবার সামনের দিকে যাব। তো মাছ এখানে, সত্যি বলতে কি, এখানে সমস্ত ধরনের মাছ ওঠে, ঠিক আছে। সমস্ত ধরনের মাছ ওঠে, অথবা সস্তায় পেয়ে যাবে এই কাঁকড়ার বাজারটাই। সত্যি কথা বলতে কি, এই মাছের বাজারটাও খুবই ভালো লাগে আমার। এখানে সমস্ত রকমের মাছ এই বাজারে ওঠে, আর খুবই সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। আর সমস্ত জায়গার লোক এসে এখানে মাছ বিক্রি করে, সেই জন্য মাছ খুবই সস্তায় পাওয়া যায়, সমস্ত রকমের মাছ পাওয়া যায়। আমরা আবার সামনের দিকে একটু রওনা দেবো। দেখি এই সাইডে, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। খালি মাছের বাজারটা দেখো, একদম খোলামেলা মাছের বাজার। আর এই জন্য এই মাছের বাজারটার এত নাম আছে। আর খুবই সস্তায় পাওয়া যায়, একদম পুরোপুরি সস্তায়। চারিদিকে মানুষজন ঘোরাফেরা করছে, কেনাকাটা করবে। বাজারে তো সবাই ঘুরবে, বেড়াবে, দেখবে, যেখানে সস্তা পাবে সেখানে যাবে। মানুষজন ঘুরছে। একটা ভাই আছে, এ ভাইয়ের কাছে বড় বড় মাছ আছে, কেটে বিক্রি করছে। ভাইয়ের এই যে খুব স্লো মোশনে কাজ করছে, খুব ধীরে সিস্টেমে, কোনো তাড়াহুড়া নেই, পুরো একদম ধীরে সিস্টেমে কাজ করছে ভাই। এখানে এমন কোনো মাছ নেই যে পাবে না, সমস্ত রকমের মাছ পেয়ে যাবে। সপ্তাহে 2 দিন হাট হয়, আর এই হাটে এমনি সমস্ত জিনিসটাই তুমি পেয়ে যাবে। আমরা আবার একটু সামনের দিকে যাব। এখানে এনার কাছে নদীর মাছ আছে, উনি কেটেও বিক্রি করছে। এদিকে একটু যাব। এ ভাই এখানে রুই মাছ বিক্রি করছে 150 টাকা করে। কত বড় বড় রুই দেখতে পাচ্ছেন, 150 টাকা করে পিস, না কেজি 150 টাকা করে কেজি। রুই কত করে দেবে? আমরা আবার একটু সামনের দিকে যাই। এখানে এবার কাছে কি আছে, এখানে দোকানদার নেই। আর এই একটা ভাই দেখো, ভাইয়ের কাছে খোলামেলা, একদম পুরো খোলামেলা। সপ্তাহে 2 দিন হাটটা পুরো খোলামেলা ভাবে ইনি ফল নিয়ে বসে আছে। কাঁঠাল আছে, আমড়া আছে, কলা আছে, তারপর কি আর কি আছে, নারকেল আছে, আরও আছে, আমি দেখতে পাচ্ছি না ঠিকভাবে, আর নেই, এই আছে। তো ফল নিয়ে যথেষ্ট বসেছে ভাই।
চাচা চাচা হবে, চাচার চাও যাও একটা কিছু হবে। তো সামনের দিকে যাওয়া যাক। এবার আমরা ঢুকে গেছি একদম সামনের দিকে। সামনে এবার এখানে আনাজপাতির দোকান আছে কম বেশি। সামনে একটা বড় জুতোর দোকান, একদম খোলামেলা জুতোর দোকান, আপনি যেটা খুশি চয়েস করে নিতে পারেন, একদম খোলামেলা। এটা যে বড় দোকান নয় যে তুমি দোকানের ভেতরে চয়েস এটা বের করে ওটা বের, কোনো সিন নেই, সব কিছু খোলামেলা আগলা করে দিয়েছে, আপনি পছন্দ করে নিতে পারেন। তো এখানে চা বিক্রি হচ্ছে একদম নিচেই, আর চারপাশে লোক বসে আছে। আর এখানে আসে জম বড়া যেটাকে বলা হয়, এখানে ভেজে রেখে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি চারিদিকে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে বাজারে। এখানে ইনি কিছু জামা কাপড় নিয়ে বসে আছে খোলামেলাভাবে। এই পাশে কিছু জুতো নিয়ে জামা কাপড় নিয়ে জুতো। এই সাইডে আখ আর আখ বিক্রি করছে। ইনি পান নিয়ে বসে আছে, সমস্ত জিনিসটা। সন্দেশ ভাই, সন্দেশ বিক্রি করছে, মুখে দারুণ হাসি, ভীষণ হাসি। একটু কথা বললাম তো কী বলবো ভাই, ভীষণ আনন্দের সাথে বিক্রি করছে। আরে ব্যবসা করছে না, কিন্তু চুরি করে এ করে তারা খাচ্ছে না। দাদা বৌদি চাউমিন এগরোলের দোকান। এখানে ভাই উত্তম ভাজার দোকান দিয়েছে, উত্তম ভাজা, তারপরে চাঁচুর ভাজা, বাদাম ভাজা, সুন্দর একটা ব্যবসা, একদম ন্যাচারাল, মুখরোচক, খেতে দারুণ হয়, আমার খুব ভালো লাগে ভাজাভুজি খেতে। এখানে সবজি বিক্রি করছে। আমরা এখন সবজি বাজারের মুখে আছি, একদম মুখের থেকে শুরু। আর সবজি বাজারটাও দারুণ বড়, একদম হেভি বড়। আর এই ভাই এখানে বিভিন্ন ধরনের ভাজাভুজি নিয়ে বসে আছে, কটার নাম করব, খুব সুস্বাদু, দেখে জিভে জল চলে আসলো, কিন্তু কিনতে পারলাম না, দুঃখিত, কেন পয়সা নেই তো। আমরা তালের দোকানের সামনে চলে আসলাম। দাদুর সাথে কথা হলো, 20 টাকা পিস, আমার হাতে একটা দিয়ে দিল। কী বলবো, নাকি বিভৎস মিষ্টি, কিন্তু আমি তো প্যাকেট নিয়ে যাইনি, তার জন্য বাজার করতে পারলাম না, তাই আবার রিটার্ন করলাম। আমাকে অনেক জোর করলো, কেন আমি নিতে পারলাম না। সেই স্বাদ তাল, সেই স্বাদ। এই দাদু আমাকে পেপার দিচ্ছিল, বলছি নেন নেন, সেই স্বাদ, একদম সেই স্বাদ তাল। আমরা ঢুকে যাচ্ছি পুরো বাজারের মধ্যে। এবার আমরা রওনা দিই সবজি বাজারের উদ্দেশ্যে। সবজি বাজারে ঢুকে গেলাম। সবজি বাজারটা একটু দেখো তোমরা, শুধু এখানে কত রকমের সবজি নেবে, আর খুবই সস্তা, সত্যি কথা বলতে খুবই সস্তা। কেন এখানে সমস্ত চাষিরা নিজে নিজে ব্যবসা করে, একদম নিজে নিজে ক্ষেতের থেকে মাল কেটে টাটকা মাল বাজারে তোলে সবটাই। কত রকমের সবজি নেবে সবার কাছে। এখানে কাছে কত রকমের সবজি নেবে, আর দারুণ লেগেছে বাজারটা করতে। আপনারা আসুন, কাঁকড়া মেজানো রেলগেট বাজার, আসুন দেখুন, ভালো লাগবে, বাজার করতে আসবেন। এখানে একদিন বাজার করতে আসলে না, আপনাকে প্রতি সপ্তাহে মনে হয় বাজার করতে যায়, কেন এই বাজারটার সমস্ত জিনিসটা টাটকা পাওয়া যায়, একদম ন্যাচারাল। আমরা বলবো না, দেখবো, আমরা দেখবো, বলবো না। এখানে গুড়ি কচু দিচ্ছে, গুড়ি কচু ওয়েট করছে। এমন কোনো সবজি নেই যে বাজারে পাবেন না আপনি। এখানে আনাজ, সমস্ত রকমের আনাজ এনার কাছে পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখেছি, যারা আনাজ বিক্রি করে না, তাদের চোখে চশমা থাকে আর মাথায় হালকা টাক করা থাকে, এটা খুবই একটা ভীষণ একটা ব্যাপার। কেন আমি আজ পর্যন্ত যে কজনকে আনাজ বিক্রি করতে দেখেছি, প্রত্যেকেরই আনাজ মানে এই সব মশলাপাতি, প্রত্যেকেরই মাথায় টাক আর একটা করে চশমা কপালে থাকবেই। একদম তরতাজা সবজি, একদম দেখো বেগুনগুলো খালি কালারটা দেখো, একদম খেতে একদম টাটকা, একদম কী বলবো ন্যাচারাল, একদম পুরো কী বলবো, এমন অন্য বাজারে যেরকম শুকনো হোগলানে থাকে, এখানে সেসব কিছু না, একদম টাটকা, একদম সমস্ত জিনিসটাই।
আমাদের তো বাজারটা ঘুরেছি, সত্যি কথা বলতে এই বাজারটা আমরা ঘুরছি, খুব দারুণ লাগছে। আর এই এক ভাই বসে আছে, ওই গাছটা নিয়ে নানা রকম রোগ ব্যাধি ওষুধ এনে ছাড়িয়ে দেবে, তার জন্য ওই গাছটা নিয়ে বসে আছে। ঠিক আছে, এখানে জুতো সেলাই করা হয়। ঠিক আছে, এখানে মুচি যাকে বলা হয়, তানারা এখানে বসে জুতো সেলাই করছে। এ টু জেড পেয়ে যাবেন। পাশে নিয়ে আছে গামছা, নুঙ্গিল। এনার কাছে শুধু গামছা আছে, গামছার বিছানা আছে। আমরা চলে আসলাম সেই তেমাথায়, একদম তেমাথায়। এবার সামনে দেখতে পাচ্ছেন ঘুগনি, ছাতালা ঘুগনি, ওখানে অনেকজন ঘুগনি খাচ্ছে। আমার দেখে তো একটু লোভ লাগলো, একটু ঘুগনি তো খেতে হবে, তাই আমি আগে থেকে রওনা দিলাম। এই ভাইরা ঘুগনি খাচ্ছে, আমার পরিচিত ভাইরা। হ্যাঁ, ঘুগনি কত করে? একটা দাও তো। আমাকে 10 টাকা থাকবে, তোকে বাড়িতে দিয়ে দিচ্ছি। আমি ঘুগনি নিয়ে নিলাম, নিয়ে খাবার স্টার্ট করে দিলাম। বেশ স্বাদ, বেশ স্বাদ। 10 টাকা প্লেট, বেশ স্বাদ, কিন্তু সেই স্বাদ না, বেশ স্বাদ। কেন আগে এই ঘুগনির একটা ফ্লেভার ছিল অন্যরকম, একদম দারুণ একটা, একদম গাঢ় আর কি, ভীষণ একটা টেস্ট ছিল। কিন্তু এখন আমার সেই স্বাদ লাগেনি, তাই আমি কিছু খেয়ে বাদ বাকিটা ফেলে দিয়েছিলাম। সেটা সত্যি কথা, আমার সেই স্বাদ লাগে।